একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে এমন এক রহস্যময় ঘটনা বর্ণনা করলেন যা শুনে সাহাবারা বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তামিম দারি তখনও মুসলমান হননি। তিনি ৩০ জন সঙ্গী নিয়ে সমুদ্র যাত্রায় ছিলেন। হঠাৎ প্রবল ঝড় তার নৌকাকে ভাসিয়ে নিয়ে গেল এক অজানা দ্বীপে। দ্বীপে নামতে তারা দেখলেন এক অদ্ভুত সৃষ্টিকে। শরীর ঘন লোমে ঢাকা, মুখ পর্যন্ত দেখা যায় না, বোঝা যায় না সে পুরুষ না নারী, সামনে না পিছনে, সে শিকলে বাঁধা, যেন যুগ যুগ ধরে বন্দী। সে বলল, আমি যাচ্ছা। তারপর প্রশ্ন করল, মদিনার খেজুরের পানি কি শুকিয়ে গেছে? তাবারিয়ার হ্রদ কি শুকিয়ে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রকাশিত হয়েছে? এরপর সে ইশারা করে বলল, এই প্রাসাদে এমন একজন আছে তোমাদের সাথে দেখা করার জন্য ব্যাকুল। তারা ভেতরে প্রবেশ করে দেখল এক বিশাল মানুষ শিকলে বাঁধা। সেই ছিল দাজ্জাল। দাজ্জাল বলল, আমি শিগগিরই বের হব। ৪০ দিনের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ব। তবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না, কারণ ফেরেশতারা সেখানে আমার পথ রোধ করবে। প্রতিটি পদে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। তামিম দারি এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি বললেন, এটাই তো আমি তোমাদের বলেছিলাম, এই দাজ্জাল যে শেষ সময় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, যে তার ফিতনা থেকে বাঁচতে চায় সে সূরা ফালাকের প্রথম 10 আয়াত মুখস্থ করুক এবং দাজ্জাল আসলে তার থেকে দূরে চলে যাক। সহিহ মুসলিমে এই হাদিস বিদ্যমান। আজ আমরা যখন মক্কা ও মদিনার দিকে তাকাই তখনই বুঝতে পারি আল্লাহ কেন এই শহরগুলোকে নিরাপদ রেখেছেন।